জাম আলু দিয়ে আমি এই মলা মাছগুলো রান্না করেছি। অসম্ভব মজার হয়েছে খেতে। আশা করছি সবার কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটি। আর কারা, কারা এভাবে আলু দিয়ে ছোট মাছ রান্না করেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন। চলুন দেখে নেন আমি কিভাবে রান্নাটা করেছি। প্রথমে আমি হাতে মেখে রান্নাটা করব। তাই আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কেটে দিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে আমি সবগুলো উপকরণ একসাথে হাতে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে হাতে মেখে নেবেন, তাহলে যেহেতু এটা আমি কষিয়ে রান্না করবো না, হাতে মেখে রান্না করে, তাই মশলাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে আর মাছটা খেতে ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিয়েছি মলা মাছ। মলা মাছগুলোকে আমি কেটে দিয়ে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মলা মাছগুলোকে আবারও এটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি তেল দিই না, তেলটা পরবর্তীতে দিব। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি জাম আলু দিয়েছি। লম্বা লম্বা সাইজের একগুলো জাম আলু পাওয়া যায়, জামের মতো কালার অনেকটাই, দেখেন ভিতরে একটু জামের কালার, এই জন্য জাম আলু মনে হয় এগুলোকে বলে। এগুলো আমি চিকন চিকন করে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে এগুলো মাছের সাথে একটু মেখে নিয়েছি। জাম আলুগুলো একদম গলে যায় না, মিষ্টি কাপ থাকে না, তাই যে কোনো খাবারের সাথে জাম আলুটা ব্যবহার করলে খেতে ভীষণ মজার হয়। দিয়ে সব উপকরণ ভালো করে মেখে এখানে দিয়ে দিয়েছি। তারপরে আমি তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে আবারও মেখে পরিমাণ মতো পানি দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে। আর পরিমাণ মতো পানি দিয়ে আমি মেখে রান্না চুলাতে বসিয়ে দিব। এভাবে আমি রান্না করে এভাবে যখন ফুটে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে আমি রান্না করব। আর এখানে পানি বেশি একবারই পানি দিব, পরবর্তীতে আমি কোনো প্রকার পানি আর ব্যবহার করব না। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে দেবেন। দেখেন একদম বলক চলে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে, একদম মাখা মাখা হয়ে যাবে, তখন আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। দেখেন আমি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি কত ইয়ামি হয়েছে দেখতে। আর ধনিয়া পাতা যদি আপনার হাতের কাছে থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে দিয়ে নামিয়ে নেবেন। বাস তৈরি হয়ে গেল আমার ছোট মাছের চচ্চড়ি।